চক্ষু যদি আজকে চিরতরে বন্ধ হইয়া যায়, দুনিয়ার পাগলামি তো দুনিয়াতেই ভরিয়া থাকবে। খালি দুইটা হাত নিয়ে সাদা মার্কিন কাপড়ে প্যাকেট হইয়া দরওয়াজার জানালা ছাড়া ঘরের ভিতরে আমাকে আপনাকে সবাই ধরাধরি করিয়া ফালাইয়া দিয়ে আসবে। এই জায়গায় অবস্থাটা কি হবে একবারের জন্য কি ভাবছে? এই জায়গায় কিন্তু যতই মনের আপনি বুঝাইয়া দেখেন, যতই বুঝান, যতই দুনিয়ার পাগলামি করেন, দুনিয়ার তামাশা দেখে লাফালাফি করেন, এই জায়গায় কিন্তু আজ না হয় কাল যাওয়াই লাগবে, কোনো সন্দেহ না। লাগবে কি লাগবে না? সেই উপায় কি? বলবে যে যাবেন না, যাবেন কোথায়? যাওয়ারও তো কোনো জায়গা নেই। যদি যাওয়াই লাগে তাহলে আমার মাওলার পাগল হয়ে যাওয়া লাগবে। কি হয়ে যাওয়া লাগবে? পাগল হয়ে যাবো মানে পারে ভাই, পাগল হয়ে যদি যাইতে পারি, পাগল হয়ে যদি যেতে পারি, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো। আপনি ভাবলেন মাতব্বর যারা আছে ঘুষ খাইছে। আপনি টুঙ্গি থানায় গেলেন, টুঙ্গি থানায় সব বিবরণ দেওয়ার পরে পাগলের নামে মামলা লেখা হবে। সে থানার যিনি মামলা লেখে মুন্সি, চাকরি খাইতে এসে লাত্তি দেওয়ার আগে বা পাগলের বিরুদ্ধে কোনো মামলা হয় না। কথা ঠিক না? আপনি ভাবলেন থানায় মনে হয় কিছু খাইছে, আপনি গেলেন কোর্টে, কোর্টে সব বিবরণ দেওয়ার পরে পাগলের বিরুদ্ধে মামলা লিখবে। ওই দুনিয়ার ব্রেন ডিফেক্ট পাগল, দুনিয়াতে হাজার অন্যায় করার পরে দেখা যায় তার বিরুদ্ধে কোনো সালিশ নাই, দরবার নাই, কেস নাই, মামলা নাই, আইন নাই, আদালত নাই। আর এই দুনিয়ায় বসে যদি আমি আর আপনি দুনিয়ার সব লোভ লালসা ছাড়িয়া, দুনিয়াদারি সব ছাড়িয়ে আমার মাওলার পাগল হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতে পারি, কবরে যাইতে দেরি, কবরটা আমার মাওলায় জান্নাতের বাগিচা বানাইতে দেরি হবে না। কবরে যাইতে ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে মার রব্বুকা, আল্লাহর পাগল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুনছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে কবর দেওয়ার পরে ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে মার রব্বুকা, তোমার রবকে? ফেরেশতারা হাসান বসরি জিজ্ঞাসা করে তুমি কই থেকে এসেছো? আমি আসমান থেকে আসছি। এই জায়গা থেকে আসমানের দূরত্ব কত দূর? আসমানের দূরত্ব তো এই জায়গার থেকে অনেক দূর। আর এই জায়গার থেকে জমিনের দূরত্ব কত দূর? কয় মাত্র 3.5 হাত। কয় 3.5 হাত জমিনের নিচে, মাত্র একটু আগেই জমিনের উপরে ছিলাম, জমির 3.5 হাত নিচে একটাই। অত দূরে থেকে যদি তুমি আমার মাওলারে না বলো, এই 3.5 হাত মাটির নিচে এসে আমি হাসান বসরি কেমনে আমার মাওলারে ভুলিয়ে যাই? এ আল্লাহর বান্দারা মাওলার পাগল কবরে যাবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, পাগল কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির জারি হবে, আর বন্ধ হবে না। ফেরেশতা কয় মাওলা কার কাছে পাঠাইলা? এ তো জিজ্ঞাসা করছি মার রব্বুকা, কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দেখা ফেরেশতারা আর প্রশ্ন করার দরকার নেই, এটা আমার পাগলা। আমি মাওলা নিজে ওই পাগলার পক্ষ থেকে জবাব দিয়ে দিলাম, যাই পাগলারে কেন জাগাইলি? পাগলা তো এখন কিয়ামত পর্যন্ত আর জিকির বন্ধ হবে না। এ আল্লাহর বান্দারা জিকির নিয়ে অনেকেই ট্রল করে, অনেকেই টিটকারি টিপ্পনি করে, অনেকেই অনেক কিছু করে, কিন্তু এই পর্যন্ত যত খবরের লাশ তাজা পাওয়া গেছে, কাফনের কাপড় চকচকা পাওয়া গেছে, প্রত্যেকের দুনিয়ার জিন্দেগির ইতিহাস কিন্তু তারা বেশি বেশি মাওলা জিকির করছে। কথা ঠিক না ভাই? অনেকেই মনে করে হুজুররা জিকিরের কথা কয়, পীর সাহেবরা জিকিরের কথা কয়। আরে ভাই, পীর সাহেবদের জিকির তো না, জিকির হবে কার? আরো জোরে কান কার? কবরের জিন্দেগি শেষ, কিয়ামতের ময়দানে উঠবে।
কিয়ামতের ময়দানের অবস্থা বলার মতো ভাষা বা যোগ্যতা এলিম কালাম আমার কিচ্ছু নাই। পিসা হুজুর শোনাবেন কিয়ামতের কঠিন ময়দানে ওঠার পরে আল্লাহর পাগল যারা হবে, জাকিরিন শাকিরিন হবে, জিকির বেশি করার কারণে পাগল ছাগল খেয়ে ডাকছে। আল্লাহর পাগলরা কিয়ামতের ময়দানে উঠা আল্লাহরে ডাক দিয়ে বলবে, মাবুদ গো তুমি কই, তুমি কি আজকেও দেখা দিবা না? তোমাকে দেখার জন্য, তোমারে পাওয়ার জন্য সর্বনার উষা নিচে জমিনে কত ঘোরাঘুরি করলাম, টুঙ্গির বিভিন্ন মসজিদে মাসিক ইস্তেমায় সব গুজারি করলাম, শুধু তোমারে তালাশ করছি, বিভিন্ন মসজিদে হালকা করলাম, তালিম করলাম, আলেম ওলামাদের পিছনে দৌড়াইলাম। দুনিয়ায় তুমি বহুত ঘুরাইলা, ঘুরাইতে ঘুরাইতে কবরে নিয়ে আসছো। দুনিয়াতেও দেখা দাও নাই, কবরেও দেখা দিলা না, কিয়ামতের ময়দানেও কি মাওলা তুমি দেখা দিবা না? আল্লাহর বান্দারা, আল্লাহর পাগলেরা দৌড় এমন দৌড় দিবে, এক দৌড়ে 30,000 বছরের রাস্তা পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে ঢুকিয়ে যাইবে। আল্লাহর বান্দারা জান্নাতে ঢোকার পরে আমার মাওলার পাগলের ডাক দিয়া বলবে, মাবুদ গো আমি এই জান্নাত দিয়ে কি করব? আমি তো জান্নাত তোমার দরবারে চাই নাই মাওলা, আমি চাই তো তোমারে, তুমি একটু দেখা দাও, তারপরে তুমি আমার জাহান্নামে দিয়ে দাও, কোনো আপত্তি নেই। जन्नत दोज़ख से या रब क्या करो, मैं तुझे देखा करो। अल्लाह जन्नत जहन्नम দিয়ে আমি কি করব? জান্নাত জাহান্নামের কোনো দরকার মাওলা আমার নাই, আমি একটু তোমারে দেখতে চাই। তুমি কি আমার সাথে একটু দেখা দেবা না? আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, আমার এই অবস্থা তৈরি করার জন্য আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। মাওলার জিকির বেশি করিয়া মাওলার পাগল হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে। দুনিয়াতে যে যত সমালোচনা করুক, টিটকারি দেখ, টিপ্পনি দেখ না কেন, জিকির কম করার কোনো সুযোগ নেই। বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। বেশি বেশি জিকির করিয়া মাওলার পাগল হইয়া দুনিয়ার জমিন থেকে কে কে বিদায় নিতে এই মুহূর্তে কে কে নিয়ত করছে একটু আল্লাহু আকবার করে হাত তুলে আল্লাহ তুমি একটু হাত গুলা চাইয়া দেখো, তোমার বান্দারা হাত জাগাইছে। আল্লাহ তোমার ঘরে বসে হাত জাগাইছি, তোমার পাগল তোমার আশেক না বানাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ তোমার পাগল তোমার আশেক না বানাইয়া কবরে ডাক দিও না। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারে আমি আগেও বলছি, এখনো বলতেছি, জিকির এটা চরমনের বিশ্বাস করতে বলে না, আল্লাহ পাক জিকির করতে বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, কয় হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের জিকির করো। এই কথা কার? আল্লাহ। আরে জোরে কোন, এই কথাটা কার? চরমনের বিশ্বাস দিলের মধ্যে উম্মতের দরদ নিয়া এই কথাটা সুন্দর করে বলে দেয়। বলে দেওয়ার পরে দেখা গেছে গোটা বাংলাদেশে একজন দুইজন, 1000 2000 না, আগের লক্ষ লক্ষ যেই মানুষগুলো আজকে জিকির করে, এই মানুষগুলাকে গান বাজনা করতো, তার জুয়ার আড্ডায় থাকতো। চরমনের পিসাবের সামনে বসার পরে এত দরদ নিয়ে তোর বাবারে কইয়া ডাক দিয়া এমন ভাবে নসিহত করে দেয়, এমন সুন্দর করিয়া বলিয়া দেশে,
ওনার সামনে থেকে আসার পরে আর গান বাজনা করে না, এখন মসজিদে মসজিদে দৌড়ায় আর মাওলার জিকির করে, দৌড়ায় আর মাওলার জিকির করে। মনে হয় ওই জায়গার থেকে অন্তরের ভিতরে মাওলার প্রেমের আগুন ধরাইয়া দিয়েছে। এখন তার গান বাজনা ভালো লাগে না, গান বাজনা শুনলে বিরক্ত হয়ে যায়। এখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মজাদার পৃথিবীতে আর কিছু নাই। কথা ঠিক না বেঠি? একদল লোক দেখবেন সারা দিন সারা রাত মাওলার জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকে, আর একদল লোক দেখবেন শুধু গান বাজনা আকাম কুকাম দুনিয়াদারির মধ্যে লিপ্ত থাকে। তারা ওইগুলা করে মজা পায়। আর একদল লোক মসজিদ ছাড়ে না, মাদ্রাসা ছাড়ে না, আলেমুল আমাদের পিছন ছাড়ে না, জিকির আজকার তাসবিহ তাহলিল ছাড়ে না, শুধু মাওলারে ডাকে, মাওলারে ডাকে। তার মানে ডাকার মধ্যে এত মজা পাইছে, এই মজা দুনিয়ার মানুষ ধিক্কার দেওয়ার পর এই মজা ছাড়িয়ার বের হয়ে যাইতে পারে না। কথা ঠিক না? মজা আছে বিদায়ী সারা রাত বসে থাকে, মজা না থাকলে বসে থাকতো না। কথা ঠিক কিনা? তাহলে কি জিকির করতে কোনো আপত্তি আছে? আর জোরে কোন আছে? আছে। জিকির বেশি করলে কলব পরিষ্কার হয়, আর কলব তো মানুষের সবচেয়ে দামি জিনিস, আসল জিনিস। এই শরীরের কোনো বিচার নাই, সালিশ নাই, বিচার তো হবে কলবের উপরে। কথা হয় না? শরীর বুড়া হয়, শরীর ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়। কলব তো নষ্ট হয় না, পচে না, গলে না। কলব তো বুড়া হয় না, কলব দিন যায় আর জোয়ান হয়, দিন যায় আর জোয়ান হয়, দিন যায় আর জোয়ান হয়। কথা ঠিক কিনা? 70 বছরের বুড়ি আর বউ মারা গেছে, যদি বিয়ে করাইতে চান কয়ে যে বাবা আমার দিকে দেখি কিন্তু বউ আনবি না, বউটা একটু জোয়ান এনে দিস। কথা হয় না? অথচ জোয়ান বউ চালানোর মতো শক্তি সামর্থ্যই বুড়ার নাই, কিন্তু তার মন, তার কলবটা জোয়ান চায়। কথা হয় না? এই জন্য কলব বুড়া হয় না, শরীর বুড়া হয়ে যায়। এখানে গা বাস্তা হয়। এটা কবরে নিয়ে রেখে আসার পরে 1 মাস পরে তালাশ করতে গেলে হাড্ডি ছাড়া কিছু পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এই কলব পরিষ্কার করতে হবে, ঠিক করতে হবে। আর কলবের ডাক্তারের নাম হলো চরমোনার পীর। চরমোনার পীর ছাড়া ডাক্তার নেই, আরো আছে, কিন্তু বর্তমান হাল জামানায়, হাল সময়ে গোটা পৃথিবীতে চরমোনার পীরের থেকে কলবের বড় কোনো ডাক্তার আর নাই। বলবেন যে হুজুর এটা কি বুঝে শুনে মসজিদে বসে বুঝে শুনে আল্লাহর ঘরে বসে বলছে? বলবো যে আপনার পীর সাহেব এই জন্য না, আমার পীর সাহেব এই জন্য না। গোটা দুনিয়া আপনি তল্লাশি দিয়ে দেখেন, চিন্তা করে দেখেন, যদি চরমোনার পীর কলবের সবচেয়ে বড় ডাক্তার হাল জামানায় না হয়, তাহলে ওনার উসিলায় যত মানুষ আজকে মসজিদমুখী হইতেছে, এরকম এক ব্যক্তির উসিলায়, এরকম এক কলবের এক ডাক্তারের উসিলায় লাখ লাখ মানুষ মসজিদমুখী হয়েছে। আরেকটা দেখেন, হচ্ছে হচ্ছে না সেটা না, হচ্ছে, কিন্তু এরকম হাজারে হাজারে লাখে লাখে দলে দলে হচ্ছে না। কথা ঠিক না? এই জন্যে আজকে হুজুর আসছেন আমাদের জন্য, টঙ্গী পূর্ব থানাবাসীর জন্য আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আমরা চিকিৎসা নেব। কলবের রোগী কিন্তু সবাই হয়, কলবের রোগ নাই বলেন? নাই। শরীরে রোগ আছে, শরীরে রোগ হলে কই যায়? একদল আছে ফিল লাগে না, ওর শরীরে অসুস্থ হলো ডাক্তারের কাছে যায়, এই কথা জিজ্ঞেস করে দেখি। শরীরে অসুস্থতা হলে যদি ডাক্তারের কাছে যাইতে হয়, কলবের অসুস্থতার জন্য ডাক্তার আছে না? কলবের রোগের ডাক্তার MBBS না, FCTS না, FRCS না। কলবের রোগের ডাক্তার মেডিকেল সায়েন্সের উপরে পড়ালেখা করা হয় না। কলব আছে, রোগও আছে, শরীর আছে, রোগ আছে, চিকিৎসা আছে, ডাক্তার আছে। কথা ঠিক কিনা? তাহলে কলবও আছে, কলবের মধ্যে রোগ নাই। কলবের রোগের নাম কি? ডায়াবেটিস, ক্যান্সার। আমার হ্যাঁ, কলবের রোগের নাম হিংসা। কথা হয় না? হাসাদ, গীবত শেখায়। কথা কয় না? দাড়ি কেমন, এটা কিসের রোগ? কথা খায় না?
তবে আমি লাখ টাকা দিয়ে আমাদের দাঁড়িয়ে কোটি টাকা দিয়েও চাচাইতে পারবেন, এদেশের ক্ষমতা চেয়ার দিয়েও তো দাঁড়িয়ে চাচাইতে পারবেন। আবার আপনি প্রতিদিন চাচ্তেছেন, ঘটনা কি? আপনার কলবের ভিতরে রোগ হচ্ছে, কলব নষ্ট হয়েছে, যার কারণে আপনার কাছে খারাপ নিষিদ্ধ জিনিসটাই ভালো লাগে। কথা কয় না? হুজুর আসছেন, হুজুরের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনে, কলবের যদি রোগ থাকে হুজুরের হাতে তওবা করে বায়াত হয়ে হুজুরের কাছ থেকে সবক নিয়ে যাব, চিকিৎসা শুরু করে দেই। কবে আজরাইল এসে দাঁড়ায় যায় বলা তো যায় না। আজকে নিয়ত করে গেলাম, রাইতে যদি আজরাইল ধরে ফেলায়, এই যে নিয়তটা করে গেছি, তওবাটা করে গেছি, এই উসিলায় তো আল্লাহ তাআলা কবরের হিসাব মাফ করে দিতে পারে। আরে কি পারে না? আলোচনা লম্বা করা যাবে না, জিকির শুরু করব। জিকিরের আগে যদিও বৃষ্টি কাদা, আপনারাও আসছেন, এখানে একটা মাহফিলের ইন্তজাম করছে।